হ্যালো, আমি মৈত্রী। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজ আবার ওই বাড়ির কাছের যে পুজোটি হচ্ছে ওখানে গিয়েছিলাম ঠাকুরকে বরণ করতে আর একটু সিঁদুর খেলতে। ওখানে গিয়ে দেখি অনেকেই ধুনুচি নাচের জন্য রেডি হচ্ছে। ওই একটু একটু আর কি প্র্যাকটিস চলছিল। দেখা মাত্রই দেখলাম বড়দেরও উৎসাহ সাংঘাতিক। কিন্তু এখানে ধুনুচি নাচ সবাই করে, ছেলেরাও করে, মেয়েরাও করে, বাচ্চারা করছে, বড়রা করছে, দেখে বেশ ভালো লাগছিল। আমি যেই ওখানে গিয়ে দেখলাম অমনি আর কি একটু ভিডিও করা। দেখুন কি সুন্দর করে নাচছে তালে তালে। আসলে কি জানেন তো, কোনো কিছু করার জন্য অনেকখানি প্রস্তুতির দরকার হয় না, একটু ইচ্ছে আর বাকিদের উৎসাহ, এটুকুই যথেষ্ট। সবাইকে নাচতে দেখে সত্যি বলতে কি আমারও একটু একটু নাচ করতে ইচ্ছে হচ্ছিল। নাচ আমার ভীষণ প্রিয় জিনিসের মধ্যে একটি। আমার ভীষণ ভালো লাগে কেউ নাচ করলে, তাতে যে কোনো নাচ হতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। ছোটদের নাচ দেখে বড়রাও এসে জুটল। সবাই উৎসাহ নিয়ে যখন কোনো কিছু করে ওটা দেখতে অন্যরকম সুন্দর লাগে, তাই না? সবাই নাচ করতে দেখে আমারও একটু একটু ইচ্ছে হলো, তাই সবার সাথে একটু জয়েন করলাম আর কি। এখানে আসলে ধুনুচি 4টেই ছিল, দুটো বড় সাইজের, দুটো ছোট সাইজের। প্রথমে বড় সাইজেরটা পেয়েছিলাম জানেন, কিন্তু ওটা এত ভারী ছিল, ওটা নিয়ে নাচ করা সম্ভবই ছিল না আমার পক্ষে। সেই জন্য নিয়েই আবার অন্যজনকে শিফট করে দিয়েছিলাম। তো আমাকে একজন বলল, আরে ধুনুচির কী দরকার, তুমি এমনিই নাচো আমাদের সাথে। উনি ঠিকই বলেছিলেন। এখানে যারা নাচানাচি করছে তাদের কাউকেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে চিনি না। আনন্দ করা হয়তো এটাকেই বলে। কি নাচ নেচেছি ভাবতে পারবেন না। বহু বছর পর আমরা এরকম আনন্দ করছিলাম। এই যে লাইনটা দেখছেন, এটা মাকে বরণ করার লাইন। কি বিশাল লাইন ছিল, আপনাকে কি বলবো। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা ফাইনালি ঠাকুরের কাছে গিয়ে পৌঁছলাম। দূরের থেকে দেখতে যেরকম লাগছে, সামনের থেকে দেখতে একদম অন্যরকম লাগছে। ঠাকুরকে বরণ আমি বহু বছর পর করছি জানেন। আজ প্রায় 6-7 বছর হয়ে গেছে পুজোতে বাড়ি যাওয়া হয় না। বাড়ি যাওয়া হয় না বলে ঠাকুরকে বরণ করাও হয় না কখনোই। সবসময় সব জিনিসটা আসলে পসিবল হয়ে ওঠে না না। এই ভিডিওটার দায়িত্ব আমি আমার ছেলেকে দিয়েছিলাম। আসলে এখানে যারা বরণ করছে তাদের সঙ্গে যারা এসেছিল তারা প্রত্যেকেই ভিডিও বানাচ্ছিল, ফটো তুলছিল, যা হয় আর কি। আসলে ঠাকুরের সামনে না ব্যারিকেড করা ছিল, তার মাঝে সমস্ত বড় বড় লোকজন দাঁড়িয়ে, আর অত কিছুর মাঝখানে আমি ছেলেকে দিয়েছি ভিডিও বানাতে। ছোট মানুষ, ও যতটুকু পেরেছে ততটুকু করেছে, কিন্তু ভীষণ সুন্দর করে করেছে আমার মনে হয়। আমি পরে যখন দেখলাম ভিডিওটা, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল। যতই হোক ও তো ছোটো না,
বাকি বড়রা যদি সামনে দাঁড়িয়ে থাকে ওর হাত আর কত দূর অবধি উঠবে। কিন্তু তারপরেও ও খুব সুন্দর করে ক্যাপচার করার চেষ্টা করেছে প্রত্যেকটা জিনিস। আমরা আসলে ৪ জন ছিলাম। তাদের মধ্যে আমরা ৩ জন বাঙালি আর একজন আমার সামনের বাড়ি, আমার প্রতিবেশী বলতে পারেন। উনি বাঙালি নন। কিন্তু আজকে ওনাকে বলাতে উনিও আমার সাথে মাকে বরণ করতে গিয়েছিলেন। উনি এর আগে কোনো দিনও ঠাকুরকে বরণ করেননি বা বাঙালিদের এই যে সিঁদুর খেলার যে ব্যাপারটা, এটা উনি সামনের থেকে কোনো দিন দেখেনই। তাই ওনাকে বলাতেই এক কথায় উনি রাজি হয়ে গেছিলেন যে ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। উনি ভীষণ উৎসাহী একজন মানুষ, জানেন তো? প্রত্যেকটা বিষয়ে ভীষণ উৎসাহ দেন। যখনই আমি বলি যে এটা হয়তো আমাকে দিয়ে হবে না, উনি তখনই আমাকে বলেন, আরে কেন হবে না, তোকে দিয়ে সব হবে। ভীষণ ভালো মানুষ উনি। সবাই ভালো থাকবেন, সাবধানে।